ওরে শুভ লোক লাইরে লইয়া এদিকে না পারে তাইয়া রে শুভ লাইরে লইয়া বলিতে না পারে আল্লাহ রে শুভ লাইরে লইয়া বলিতে না পারে Juara Buano, Juara Kai,
একটি নিমন্ত্রণ পত্র এসেছে, আমার দাদা নিয়ে এসেছেন। প্রথম বছর উনি অষ্টপ্রহর কেপিসিসি নাম সংকেতের মহোৎসব দিচ্ছেন কল্যাণী কান্দা হাটি দিরাই সুনামগঞ্জ। উৎসব মানে হচ্ছে কল্যাণী কান্দা হাটি রামচন্দ্র দাস মহাশয়ের বাড়ি দিরাই। উনি স্বপন দেখেছেন, উনি কীর্তন দিচ্ছেন ভিক্ষা করে করে নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে। কৃপা করে ওনাকে যে যত পারে একটু দক্ষিণা দান করুন। এটাই গৌরব বল হরিবল হরিবল। দাদা যাবেন আপনাদের পাশে, যে যত পারেন দিয়ে দিবেন। এটাই গৌর হরিবল হরিবল। আজ যখন বংশী ভট্টের ছায়ায় যাচ্ছেন তখন সব রাকালগণ মিলে গিয়েছে। এদিকে কানু রঙে সমুদ্র ধারা বইছে, মামা ঘাম বেশি বেশি যাচ্ছে আজ কানু রঙে। তখন শোভন দেখি আজ কানুকে ঘাম মুছিয়ে দিলে। এদিকে সবাই খেলা করিতে করিতে হঠাৎ বাবা সব রাকালগণ বলে উঠলেন, ও দাদা, ও সিধাম, আমাদেরকে খিদা লেগেছে, আমাদেরকে কোনো কিছু খেতে দাও। খেলা করিতে করিতে প্রচন্ড খিদা লেগে গিয়েছে। তখন দাদা বলরাম শ্রীরাম সুদাম ধাম্য সুদাম সব সকাল মিলে মা আজ কি করলেন, সবাই মধ্যাহ্ন ভোজনে চলে গেল। সবাই মধ্যাহ্ন ভোজন করবে। ওলা দেখবেন সন্তানটা যখন খেলা করে গো, খেলা করে না, তারা খেলা করে তখন কি করে, খেলা করতে করতে যখন তাদের খিদা লেগে যায় দেখবেন ঘরে চলে আসে। এটাই গৌর হরিবল হরিবল। আস্তে আস্তে দিবেন, কথা বলবেন না, দাদা সবার কাছে যাবো। তখন সব রাখালগণ আর শ্রীরাম দাদা বলরামকে বললাম, না আমাদের তো খিদা লেগেছে, আমরা কোনো কিছু খেতে চাই, আমাদের খেতে দাও। আজ শ্রীরাম সুদাম ধাম্য সুদাম দাদা বলরাম ভাই কারাই সহ আজ একত্রে বসে বংশীর ভট্টের ছায়ায় সবাই মধ্যাহ্ন ভোজন করিতে আছে। সবাই খাচ্ছে। আর শ্রীরাম কি করছে, ভাই কানাই কি আধো আধু কি খাওয়াচ্ছে। কেন বাবা আজ আধো আধো হয়ে কেন খাওয়াচ্ছেন বাবা? যে মা নন্দরানী যখন গোপালকে বুঝতে নিয়ে এসেছিলেন, কানাইকে যখন বুঝতে নিয়ে এসেছিলেন তখন শ্রীরামের হাতে বলে দিয়েছিলেন, শ্রীরাম তুই আমার কানাইকে দেখে রাখিস, কানাই ছাড়া আমার এ জগতের আর কেউ নেই, আমার এটা কানাই একমাত্র নীলমণি, তার জন্য কোনো বিপদ হয় না। শ্রীরাম সে কংসের দুরাচার আমার কানাই ক্ষতি করবে, তুই আমার কানাইকে দেখে রাখিস। তাই শ্রীরাম কি করছে না, নিজে আধো আধো কে বাবা কানাইকে খাওয়াচ্ছে। রাধে আধো আধো কে খাওয়াচ্ছে। তখন অনেকে মনে করবেন, মা ভগবানকে কি খেয়ে দেওয়া যায়, খেয়ে দেওয়া যায় বলা বলা। অনেক মারা আমার এরকম করে নেব, আধো আধো কি ভগবানকে দিয়ে দেন। কি করবেন, সকালে কি দুপুরে ভগবানকে দেবে, তাই না মা? দেখেন আমাদের মায়েদের উচিত প্রভাতে উঠে ঠাকুর সেবা দেওয়া, ভগবানের সেবাটুকু দেওয়া, এরপরে রন্ধনশালায় যাওয়া। আমরা কি করি মা, বাসি কাপড়েই চলে যাই, রান্না করতে চলে যাই, আমার ছেলে যাবে, আমার স্বামী যাবে, আমার মেয়ে স্কুলে যাবে, ভগবান যে একজন ঘরে আছেন ওনার চিন্তা আমরা করি না। করি কি মা? করি না। দেখেন আদৌ আদৌ কি দেওয়া যায় যদি ভগবান ভক্তের মিল থাকে, ভক্ত ভগবানকে ভালোবাসতে পারে। যতটুকু ভগবানকে ভালোবাসেন ভগবান ততটুকু আপনাকে কৃপা করবে। ও বাবা, ভক্ত হতে হবে, শুদ্ধ ভক্ত হতে হবে, ভগবানকে প্রেম জল দিতে হবে,
ভগবানকে অন্তর থেকে ডাকতে হবে। আমরা কয়জন ডাকি মা ভগবানকে? ডাকতে পারি না বাবা, আমাদের সময় নেই, সময় চলে যাচ্ছে। বাবা যখন যাব তখন কিছু সঙ্গে নিয়ে যাব না, এই বাড়ি গাড়ি টাকা সম্পদ পয়সা কিছুই সঙ্গে যাবে না, শুধু এই দেহটাই চলে যাবে শ্মশানঘাট, আর কিছু যাবে না বাবা, যাবে কিছুই যাবে না। দেখেন এই যে শ্রীবাসঙ্গন আজ তৈরি হয়েছে, এই যে আমার দাদারা আজ শ্রীবাসঙ্গন তৈরি করেছে অনেক ভাগ্যের ফলে। অনেকে পারে না গো মা, যত টাকা থাকে না কেন এই শ্রীবাসঙ্গন তৈরি করতে পারে না, পারে কি পারে না। আমার দাদারা আজ এই যে মধুময় শ্রীবাদাম বৃন্দাবন তৈরি করে দিয়েছে, তাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, তারা যেন এভাবে বৎসরে বৎসরে এবার যেন হরির নামের যজ্ঞ দিতে পারবে। আর যখন আমার সব রাখালগণ মিলে কাঁদছেন আর কানাইকে খাওয়াচ্ছেন গো মা, তখন আদো আদো কি আশ্রিদাম খাওয়াচ্ছেন, কেন খাওয়াচ্ছেন? যদি বলে ফলে কোনো বিষ মিশানো থাকে, যদি ভাই কানাই কোনো বিপদ হয়ে যায়, তখন সুবল বলছে আমাদের যদি কোনো বিপদ হয়, আমাদের যদি প্রাণ চলে যায়, তাহলে ভাই কানাই আমাদের এই প্রাণ ফিরিয়ে দিতে পারবে বাবা। কিন্তু কানাই যদি প্রাণে চলে যায় বাবা, ওমা কানাই প্রাণ আমরা ফিরিয়ে দিতে পারবো না। কানাই প্রাণ ফিরিয়ে দিতে পারবো বাবা? আমরা কি এমন ভাগ্য নিয়ে জন্মছি ভগবানের প্রাণ ফিরিয়ে দিতে পারবো? পারবো না মা। তাই কি করছে না শিব নিজে আদতে কানাইকে খাওয়াচ্ছে পরীক্ষা করে, যদি প্রাণ চলে যায় আমার হয়ে যাও, আমার ভাইয়ের কানাই যদি প্রাণ যান না এমনিটাই বের হয়ে যায়। দেখে না মা আজ আদকে খাওয়াচ্ছে মা নন্দরানীর কথা। সবার আকালগণে মিলে আজ বিশ্রামে চলে গেল, সব রাকালগণ মিলে আজ বিশ্রামে চলে গেলেন গো মা। যখন চলে গেলেন এদিকে কানাই আবার কি করলেন, আজ বংশী ভটের নিচে বসে আছে, আর একা একা বংশী ভটের নিচে বসে আছে, আর এদিকে সবাই মিলে বিশ্রাম করছে, উদর পরিপূর্ণ করে জলপান করে সেবা করে সবাই বিশ্রামে। কিন্তু কানাই বিশ্রামে যাচ্ছে, কেন যাচ্ছেন না? এদিকে সুবল আমার চেয়ে দেখলেন সবাই তো বিশ্রামে চলে গেল, কিন্তু কানাই কেন বিশ্রামে চলে গেল না বাবা? ও বাবা কানাই কেন বিশ্রামে চলে গেল না? সুবল কানাইকে গিয়ে বলল, কানাই কানাই, সব রাখালগণে মিলে আজ বিশ্রামে চলে গেল, তুমি কেন বিশ্রামে চলে গেলে না? তুমি কেন আজ মরে গেলে ভুক্ত বসে দিচ্ছ, এই বংশী বটির ছায়ায় বসে বসে নয়ন জল জড়াচ্ছ? ও কানাই তোমার কি হয়েছে আমাকে আজ তোমার কি হলো? তুমি একবার আমাকে বলে বলো না ভাই। তখন কালো বলছে, ও সুবল, সুবলদি জানিস আমার কি হয়েছে? আমার পিপাসা লেগেছে, পিপাসা লেগেছে, পিপাসা লেগেছে, পিপাসা লেগেছে, বলি সুবল তোমার কাছে পিপাসা লেগেছে, বলি সুবল তোমার কাছে পিপাসা লেগেছে, পিপাসা লেগেছে, পিপাসা লেগেছে, পিপাসা লেগেছে, পিপাসা লেগেছে, বলি সুবল তোমার কাছে পিপাসা লেগেছে।
শিবলকে বলছে, ও শিবল, আমার যে পিপাসা লেগেছে। তখন শিবল বলছে, কানাই, ও কানাই, আমরা এই না মধ্যাহ্ন ভোজন সমর্পণ করলাম আর উদর পরিপূর্ণ করে জল পান করলাম, আর তুমি বলছো তোমার পিপাসা লেগেছে। তোমার পিপাসা লেগেছে না তোমার পিয়ারাসা লেগেছে? তোমার শিবল বলছে, তোমার পিপাসা নয় পিয়ারাসা, পিপাসা পিয়ারাসা, পিপাসা নয় পিয়ারাসা, ও পিপাসা নয় পিয়ারাসা, ওরে বলি কানা তোমার কাছে পিপাসা নয় পিয়ারাসা, ওরে তোমার কাছে পিপাসা নয় পিয়ারাসা, 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 বলি কানাই তোমার কাছে তখন শিবল বলছে, না শিব কানাই, কানাই, তোমার তো পিপাসা লাগেনি, তোমার পিয়ারাসা লেগেছে ভাই। ও ভাই, আমি বুঝতে পেরেছি তুমি ভুল বলছো, তোমার অন্তরের ব্যথায় আমি বুঝতে পেরেছি রে ভাই। কানাই রে, ওরে কানাই, তুমি যত চলো না করো না কেন ভাই, আমি তো বুঝেছি তোমার যে পিপাসা, তোমার পিয়ারাসা লেগেছে, তোমার যে ভাব লেগেছে সেটা আমি বুঝতে পেরেছি। তখন কানাই বলছেন, ও শিবল, শিবল রে, তুমি আমার মরম সখানে ভাই, ভাই রে তুমি আমার সখা নয়, তুমি যেন আমার জন্মে জন্মে ভাই। আর কানাই শিবলকে বলছে, ও শিবল, তুমি শুধু আমার সখা নয়, তুমি যে আমার ভাই, তুমি যে আমার মনের বেদনা সব বুঝতে পেরেছো। তুমি যেন এভাবে আমার জন্মে জন্মে ভাই হো। কানাই শিবলকে বলছে, ভাইরে ভাইরে জানে, ওরে ভাইয়ে বেদনা, ভাইরে জানে, ওরে ভাইয়ে বেদনা, ওরে ভাইয়ে জানে, ওরে ভাইয়ে ভাই হইল রে
জানি রে अरे भाई अरे भाई गाने रे अरे भाई दो भाई भाई गेले अरे भाई कभी ना अरे भाई गेले अरे भाई कभी ना अरे भाई गेले अरे भाई कभी ना भाई गेले अरे भाई पाबो ना अरे भाई जाने रे अरे भाई तुम आए जाने अरे भाई जाने দক্ষিণী মায়ে জানে জানে সন্তানের বেদ अरे क्यों जाने ना भाई जी ने अरे क्यों जाने ना अरे भाई जाने रे अरे संतानी भाई जाने रे अरे भाई जाने अरे भाई 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 गेले अरे भाई भाई गेले अरे भाई बगना भाई गेले अरे भाई पावे ना अरे भाई गेले अरे भाई पावे ना अरे भाई भाई रे अरे रत्ते शिवले भाई गेले अरे भाई पावे ना अरे भाई
পাবে না ভাইয়ে ভাইয়ে জানে রে আরে ভাইয়ের বেদন আরে ভাইয়ে জানে রে আরে ভাইয়ের বেদন আরে ভাইয়ে জানে রে ভাইয়ের বেদন ভাইয়ের বাবা এই জগতে ভাইয়ের বেদনা বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না একমাত্র দুঃখিনী মাতা সন্তানের বেদনা বুঝতে পারে বাবা এই জগতে যাদের ভাই আছেন তারা অনেক ভাগ্যবান আর যাদের ভাই নেই তারা অনেক দুঃখী দেখবেন দুটি ভাই যদি এক করে তাকে ঘুমাও এ থেকে একটিবার পৃথক হয়ে যায় দেখবেন বড় ভাইয়ের অন্তরটা কতটুকু কাঁদে তাই গুরুর বোন ওমা এই জগতে ভাই ছাড়া ভাই নেই একমাত্র ভাই হচ্ছে রক্তের বাঁধন সংসারটা যখন দুটি ভাই মিলে ঘরে ঘুমাও দেখেন অনেক ভালো লাগে কোনো কারণবশত ভাই দুটি আলাদা হয়ে যায় আমি কৃপা করি সবারই চরণ ধরে বলবো যারা একত্রিত আছেন ভাই আছেন তারা সবাই যেন এভাবে জন্মে জন্মে যেন একত্রিত থাকেন তাই হরিব হরিব বড় ভাইকে যেন ছোট ভাই শ্রদ্ধা করে আর বড় ভাই যেন ছোট ভাইকে আদর্শ মমতার সহিত তার বুকে আগিয়ে রাখে দেখে না আজ কানে শিবনকে বলছেন শিবন তুই আমার শেখানো তুই আমার শেখানো তুই যে আমার ভাই ভাই রে বলে যেন তুই আমার জন্ম জন্ম ভাই হয়ে যাস শিবনে রে আমি জন্মে জন্মে যেন তোকে আমার ভাই পাই ভাই রে আমি যখন পরে পরে চলে যাবো তখন যাবো রে ভাই তুই আমাকে সঙ্গে চারা করিস আজ শিবকে বলছে ভাই তুই তো মরম শেখানো তুই আমার ভাই একমাত্র ভাই ভাইয়ের মর্যাদা বুঝতে পারে বেদনা বুঝতে পারে তুই যখন ও সময় আমার মনের রেখা বুঝেছিস তাহলে তুই আমাকে একবার প্রেমময়ী রাধা রানীকে এনে দেখো শিবনের আমি চাই না আমার রাধা ছাড়া প্রাণে বাঁচব না রাধা বিহনে এই প্রাণে চলে যাবে শুভ শুভন রে ওরে ভাই রে আমার ওরে ভাই তুই একেবারে প্রেমময়ী রাধা রানীকে এনে দেখা ভাই রে আমি রাধা ছাড়া প্রাণে বাঁচব না আমার যে জীবন যৌবন সব আমি সমর্পণ করে দিয়েছি আমার রাধা রানীকে অশুভর আমি যদি আমার রাধা রানীকে না পাই তাহলে এই প্রাণ আমি রাখবো না এই প্রাণ আমি বিসর্জন করে দিয়ে দেব ভাই তুই একবার আমার রাধা রানীকে এনে দেখা তোমার শিবন বলছে ও কেন আমি এই বর্ধপুরে গিয়ে তোমার রাধা রানীকে দেখতে পাবো তখন শিবর কারকে বলছে দিবসকে মনে যাবো মনে রাখা কোথায় দিবসকে মনে যাবো মনে রাখা কোথায় যাবো দিবসকে মনে যাবো মনে রাখা কোথায় যাবো দিবসকে মনে যাবো মনে রাখা কোথায় যাবো অনচিত কথা ভাই ও ভাই রে অনচিত কথা বলো ভাই
এই দিবসে কেমনে যাবো বলে রাধা কোথায় পাবো আমি এই ভর দুপুরে এই দিন দুপুরে আমি কোথায় গিয়ে তোমার রাধা রানীকে আনবো তাই বলব সে বলছে কেন তুমি উচিত মতো কথা বলো ভাই আমি কোথায় গিয়ে তোমার রাধা রানীকে পাবো তখন কানু বলছেন শুভলে রে তুমি যদি আমাকে রাধা না এনে দেখাও তুমি যদি আমার রাধাকে না এনে দেখাও রে শুভ ও শুভ এই প্রাণ আমি রাখবো না এই প্রাণ আমি বিসর্জন করে দিয়ে দিব সুবল মনে মনে ভাবছে আজ তো আমার কানু যদি প্রেমময় রাধা রানীকে না দেখে তাহলে কেউ প্রাণ রাখবে না তাই সুবল আমার কি করলেন আজ কানুকে বললেন কানু চলো আমরা রাধা কুণ্ডের তীরে যাই সেখানে গিয়ে দেখে তোমার রাধা রানীকে পাই কিনা পাইনি তাই তাই আজ কি করলে রাধা রানী জন্য সুবল আজ কানুকে নিয়ে আজ রাধা কুণ্ডের তীরে যাচ্ছেন তখন মহাজন এখানে রব দিয়েছে ওরে সুবল
কোকিল বলে ওইসো ওইসো আমার বলে বলবে না গো কোকিল বলে ওইসো ওইসো আমার করে বলবে না গো আমার করে বলবে না গো বলবে না গো ভগবান রে আসলে আছেন আর যতটুকু জয়গানে যাবে ততটুকু মঙ্গল হবে। যদি এই কান থেকে রামপুর, তাই না, মনিরামপুর থেকে যদি শ্যামারচরে আপনাদের অনুজনী যেতে পারে তাহলে আপনাদের মঙ্গলের সীমা নেই। এটাই হরিব হরিব, এটাই হরিব হরিব হরিব। ওমা এই যে জয়গানি করছে আর আমার বাবারা প্রেমগানি করে, এই জয়গানি প্রেমগানি করলে করলে হয়তো জীবে যে পাপ দূর হয়। বাবা ওমা জয়গানি করবে, দেখবেন আপনাকে রাধারানী কৃপা করবে। এই জগতে রাধারানী কৃপা হচ্ছে বড় কৃপা। কেন মা করবেন? কিছু পাওয়ার জন্য তো করবেন। যখন আপনি জয়গানি করবেন না তখন পরে জন্মে বিবাহ হয়ে থাকবে, আর যখন জন্মগ্রহণ করবেন বিবাহ হয়েও জন্মগ্রহণ করবে। যারা জয়গানি করেন তাদের ভগবানই আরো কণ্ঠস্বর বৃদ্ধি দিয়ে দিবে, মা সরস্বতী কৃপা হবে। মা গো, এই যে আমরা নারীকুলি জন্ম নিয়েছি অনেক ভাগ্য গো মা। এই জয়গানি করলে আমার রাধা গোবিন্দ কৃপা হয়, ভগবান কৃপা করে। মা গো দেখেন আমাদের মাদের দু একটি কথা বলতে হয়। এই বিবাহ সঙ্গে আমার মারা বেশি আসে, বাবারও আসে, সংখ্যার চেয়ে আমার মারা অনেক বেশি থাকে। আমি তাদের চরণে শ্রীপাদ পদ দিয়ে আমার শত কোটি প্রণাম জানাই। কেন? ওনারা হচ্ছেন কৃষ্ণ ভক্ত। বাবা আমরা নারীকুলে জন্ম নিয়েছি, আমাদের কৃষ্ণ ভোজনা করতে হবে, রাধা ভোজনা করতে হবে, সংসারও দেখতে হবে, তাই না মা? দেখে না কানাই রাধার জন্য পাগল হয়ে যাচ্ছে। এই যেমন আমরা সিঁদুর পরি, শাখা পরি পরি না, অনেকে কি করে লয়লাতে সিঁদুর পরেন না বলো কেন গো মা? আমরা সিঁদুর কিসের জন্য করবো একটু বলেন? স্বামীর মঙ্গলের জন্য, ছেলের মঙ্গলের জন্য, মেয়ের মঙ্গলের জন্য, তাই তো? কেন কথাটি বলছি? আমাদের এখন যুগের মারা বৌদিরা যারা আছে অনেকে টিপ করে তোলে, এই টিপ পড়বেন না। যখন শঙ্খ সিন্দুর পড়লাম স্বামীর মঙ্গলের জন্য, সন্তানের জন্য, কেন এই টিপটি পড়বো? এই শাখা সিন্দুর হচ্ছে আমাদের শোভা, দেখতে সুন্দর লাগে। ক্ষমা করে দিবেন যাদের শাখা সিন্দুর চলে গেছেন, দেখবেন তারা অনেক আত্মহার করে যে আমার দেশটা চলে গেল। মাগো যখন আমাদের স্বামী সিঁদুর পরিয়ে দিয়েছিল, মন্ত্র দ্বারাই পরিয়ে দিয়েছিল। এই যে কপালে আমরা সিঁদুর পরি স্বামীর আয়ুষ বৃদ্ধির জন্য করি। অনেক মারা ঠিক করে, অনেক আবার সেটাতে সিঁদুরও দেন না, আঁকা বাঁকা করে সিঁদুর দেন,
এটা অপরাধ ভোলা। সুজাভাবে সেটাকে সিঁদুর দিতে হবে, স্নান করে এসে সিঁদুর পড়তে হবে, ঠিক করা যাবে না। ঠিক করবেন তা সিঁদুর কেনেই করবেন, কেনেই স্বামীকে গ্রহণ করলে। কৃপা করে সবার চরণ ধরে বলবো, আমার মা যারা আছেন, বোন যারা আছেন, বৌদি যারা আছেন, কৃপা করে ঠিক করবেন না। সিঁদুর হচ্ছে আমাদের শুভা, আমাদের সুন্দর, আমাদের গর্ব। একজন নারী যখন শঙ্খ সিন্দুর করে দেখবেন তার চেহারাটা কতটুকু ফুটে উঠে, তাই হরিব হরিব। এই বিবাসঙ্গরে এসেছি আমি অনেকের কপালে দেখতে ঠিক করা, কৃপা করে আজ থেকে ঠিক করবেন না। এই যে সিঁদুর পরেন মা, সেটার মন্ত্র জানেন? সেটা মন্ত্র করে সিঁদুর পড়তে হইব। আমাদের 4 ধরনের নারী আছে। আমরা নারী, আমরা এখনো রমণী শাস্ত্র পারিনি। পেরেছি মা? রমণী শাস্ত্র হলে তার 9টি গুণ করতে হবে। এই 9টি গুণ যারা পেরেছে তারাই রমণী সেজেছে। তাই তাই কৃপা করে যখন সিঁদুর করবেন, সিঁদুরের মন্ত্র পড়বেন, পড়ে স্বামীর চরণে ভক্তি দিবেন, স্বামীকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন। দেখেন আজ রাধারানীর জন্য আমার কানাই পাগল হয়ে যাচ্ছে, হা রাধা বলে নয়নে জল বসে যাচ্ছে। যখন আজ রাধা কুণ্ডের তীরে গেলেন, এদিকে বনের পশু পাখিরাও আজ রাধা রাধা বলে জয়ের জন্য দিচ্ছেন। তাই তোমার সুমন বললো, ও বনের পশু পাখি, আমি আসলাম আমার ভাই কানাইকে নিয়ে রাধা কুণ্ডের তীরে। রাধা ভুলাবার জন্য আসলাম, আর তোমরা নাকি আজ রাধা রাধা বলে জয়ের জন্য দিচ্ছে। তোমার সুমন কুকিলকে বলছেন, কালো কুকিল ডাকে সোনারে, কালো কুকিল ডাকে সোনারে, ওরে কালো কুকিল ডাকে সোনারে, কালো কুকিল ডাকে সোনারে, ওরে কালো তখন সুবল বলছেন, তুই আর গুনগুনাগুন করিস না। ফকিরকে বলছেন, তুই প্রভু পুরুষের কালার মানে আর আগুন দিস না ভাই। তখন সুবল আমার কালুকে নিয়ে আজ রাধা কুণ্ডের তীরে গেলেন। সেখানে গিয়ে কালুকে আজ রাধা কুণ্ডের তীরে বসালেন গোমা। তখন সুবল আমার বলছেন, ও কালু, কালুরি তুমি বলে দাও ভাই, কোথায় গেলে তোমার প্রেমময়ী রাধা রানী আমি পাবো? প্রেমময়ী রাধা রানী কোথায় গেলে পাবো? তখন কালু আমার বলছে,
অশুভ, তুমি যাও জটিলার মন্দিরে, সেখানে গেলে আমার রাধা রানীকে ভাবি বাইরে। ওরে শুভলা মা, আমি রাধা চারা প্রাণে আসব না। ও ভাই, তুমি যাও যাও, রাধা চারি চলে যাও, সেখান থেকে কি আমার রাধা রানীকে আনো। হরিবোল হরিবোল। যখন আমার শুভলাজ কালকে রাধাকুণ্ডের তীরে বসি, আজ যাচ্ছি জটিলার মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। যখন যাচ্ছেন গোমা পন্ত পানে হেঁটে হেঁটে যাচ্ছেন, এদিকে পূর্ণমাসী যোগমায়ায় আমার, আজ যোগমায়ায় আমার আশ্রম দেখতে পেলেন। তখন বললেন শুভলে যা জটিলার মন্দিরে যাবে, সে কিভাবে যাবে? আজ পূর্ণবাসী যোগমায়া আমার, আজ নবীন বাছুর রূপে ধারণ করলেন। যখন নবীন বাছুর রূপ ধারণ করলেন বাবা পন্ত পানে দাঁড়িয়ে আছে। তখন সুবলকে বললেন, সুবল তুমি তো জটিলার মন্দিরে যাবি, এই নবীন বাছুরি পক্ষে নিয়ে আজ জটিলার মন্দিরে চলে যাও। সুবল আমার কি করলেন, আজ জটিলার মন্দিরে যাবে নবীন বাছুরি পক্ষে নিয়ে, আজ হেঁটে হেঁটে জটিলার মন্দিরে গেলেন। যখন জটিলার মন্দিরে যাচ্ছে, দূর থেকে জটিলা কুটিলা আমার দেখতে পেলে, কে যেন তাদের মহলের ভিতরে প্রবেশ করছে। তাই এখানে বললেন জটিলা কুটিলা দেখতে আসিয়া, জটিলা কুটিলা দেখতে আসিয়া, জটিলা কুটিলা দেখতে আসিয়া, জটিলা কুটিলা দেখতে আসিয়া। পাইলা সুবলের সারা, পাইরে পাইলা সুবলের সারা, পাইলা সুবলের সারা, পাইলা সুবলের সারা। তেরে তেরে করি আইলা তোরা তরি, তেরে তেরে করি আইলা তোরা তরি, ওরে তেরে তেরে করি আইলা তোরা তরি, বাহু দিয়া বাহু দিয়া গৃহতে আসিলা। ওমা সবার ঘরে তো একজন জটিলা কুটিলা আছে, তাই না গো? আছে তো, সবার গৃহে আমার জটিলা কুটিলা আছে। সাবধান, যাদের বধূ আছে গো তারা সাবধান হয়ে যাবে। এই যে জটিলা কুটিলা ভয় থাকে। আজ সুবল যখন মহলে যাচ্ছে, তখন দূর থেকে আমার জটিলা কুটিলা দেখতে পেলেন, কে যেন তাদের মহলে প্রবেশ করছে। তখন দূর থেকে বলেন, দাঁড়াও, এই রাকাল, তুমি আমার মহলে ঢুকছো কেন? কেন ঢুকছো? তখন সুবল আবার বলে উঠল, তুমি আমাকে চিনতে পারোনি? আমাকে চিনতে পারোনি? আমি যে সুবল। তখন জটিলা বলে উঠলে, রাকাল, তুমি আমাকে মামা ডাকলে কেন? এই তোমার কোন সম্পর্কে মামই হই? তখন সুবল বলে উঠলেন, সম্পর্ক আছে গো, আছে গো, সম্পর্ক আছে গো, সম্পর্ক আছে গো, তোমার আমার মাঝে মাওই সম্পর্ক আছে গো, তোমার আমার মাঝে মাওই সম্পর্ক আছে গো, 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 তোমার আমার মাঝে মাওই সম্পর্ক আছে গো, তোমার আমার মাঝে মাওই সম্পর্ক আছে গো, তোমার আমার মাঝে মাওই সম্পর্ক আছে গো।
তখন সুবল বলছে, ও মাও, তোমার মাঝে আর আমার মাঝে যে সম্পর্ক আছে, তোমার ঘরে যে মধু, সে হচ্ছে আমার জেঠাতো বোন, আর আমি হচ্ছি ওনার কুলাত্তো ভাই। এই সম্পর্কে তুমি আমার মা ওই তখন জটিলা বলছে, ও শিবর, বাবা শিবর, আমি তোমাকে চিনতে পারিনি। আমি মনে করেছিলাম যে ব্রজের কৃষ্ণ এসে গিয়েছি আমাদের মহলে, তাই আমি কৃষ্ণ মনে করে বাবা তোমাকে গালি দিয়েছি। তুমি বাড়িতে গিয়ে তোমার মাকে বলো না, তোমার মা যদি শুনতে পায় তাহলে রাগ হয়ে যাবে। অশুভ, তুমি মনেকে চিনিয়ে না, তুমি কিসের জন্য এসেছো? তখন যে কারণে তোমার বাড়ি
রানী হরিয়া সোনারি ও সীতা হইলা রানী অতি রানী সুবলের রানী হরিত হইলে রাম জটিলা রানী তুমি যাও আমার সালরে তুমি যাওরে সুবল মঙ্গল চালায় রে তুমি যাও আমার সালরে সময় চলে গিয়েছে, 5টার মধ্যে আমাকে লীলা সমর্পণ করতে হবে। আমি যথা সময়ের ভিতরে আমার লীলা সমর্পণ করে দিচ্ছি। তাই বের হইব। আজ সুবল আমার রন্ধনশালাতে গেলেন, সেখানে গিয়ে জল পান করছে। এদিকে প্রেমময়ী রাধারানী আমার সুবলকে দেখে বলছে, না সুবল, সুবল তুমি এসেছো? বলো বলো ভাই, রাম মানুষ কেমন আছে, তাদের কুশল বলো। তখন সুবল আমার বলছেন, রাধারানী গো, আছে তোমার প্রাণ গোবিন্দকে আমি আজ রাধা কুণ্ডের তীরে বসিয়ে এসেছি।
হ্যালো হ্যালো সে তো ভালোই। সাঙ্গিনা গৌর ভক্তগণ, যারা প্রসাদ শিবা সাঙ্গিনার এই আনন্দবাজারে প্রসাদ নেওয়ার বাকি আছেন, আপনারা দয়া করে ওই আমাদের প্রসাদ যেখানে বিতরণ হয় সেই জায়গাতে চলে যান, সেই জায়গাতে দয়া করে চলে যান। যারা বাকি আছেন, যারা ওই প্রসাদ পাইছেন না, দয়া করে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা ওই জায়গায় চলে যান, ওই জায়গা থেকে প্রসাদ লন, প্রসাদ বিতরণ। তাই আজ রাধারানী আমার সুবলকে বলছে, ও সুবল, আমার প্রাণ গোবিন্দ কেমন আছে? তুমি আমার প্রাণ গোবিন্দের কুশল বলো। আর সুবল আমার রাধারানী কি ওনার বেশ দিয়ে আর সুবলের বেশ ধারণ করে, আর রাধারানী আমার সুবলের বেশ ধারণ করে আর রাধা কুণ্ডের তীরে গিয়েছে, তীরে গিয়েছে। তখন সুবল বেশি আর যখন আমার রাধারানীকে দেখলে তখন তো চিনতে পারলেনি, তাই তিনি কি করলেন, এত বলি রাধা কুণ্ডে হায়রে চলে যাত্রা দিল, রাধা কুণ্ডে চলে যাত্রা দিল, রাধা কুণ্ডে হায়রে চলে যাত্রা দিল,
রাধা রানীকে গৃহে পাঠিয়ে দিয়েছি। আজ রাধা রানী গৃহে গেল, রাধা রানী গৃহে গেল, রাধা রানী গৃহে গেল। হরি প্রেমানন্দে হরি বল, রাধা রানী গৃহে গেল, হরি বল, রাধা রানী গৃহে গেল, রাধা রানী গৃহে গেল, রাধা রানী গৃহে গেল, রাধা রানী গৃহে গেল, রাধা রানী গৃহে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 আমরা